আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম টেস্টে মাঠে নেমেছিল এবং সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। যে সিদ্ধান্তটা কিন্তু অনেক দারুণ ছিল, কেননা বিপক্ষ দলের মানে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেন তিনি নিজেও বলছিলেন তিনি যদি টসে জিততে পারেন তাহলে তিনিও বোলিং নিতেন। তবে মেহেদী হাসান মিরাজ বোলিং নিয়ে যে দুর্দান্ত শুরু তাসকিন আহমেদ করেছিল সত্যি অবিশ্বাস্য। তাসকিন আহমেদ জোড়া আঘাত এনে বাংলাদেশকে শুভ সূচনা করে দিয়েছিল, যেখানে মাত্র 25 রানের মধ্যেই মনে হয় 2টি উইকেট হারিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। তারপরে কিন্তু আসলে একটা ছোট্ট একটা পার্টনারশিপ হয়েছিল। তারপর 84 রানের মাথায় আরো একটা উইকেট পায় বাংলাদেশ। 3টি উইকেট যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার যেভাবে আসলে পারফরমেন্স দেখালো সত্যি, কেননা তারা কিন্তু 140 রানের একটা পার্টনারশিপ করে ফেলেছিল। যে পার্টনারশিপটার কারণে কিন্তু বাংলাদেশ একটুখানি পিছিয়ে যায় আর ওয়েস্ট ইন্ডিজ একটু এগিয়ে যায়। তো ওয়েস্ট ইন্ডিজ আসলে শেষ পর্যন্ত দিন শেষে কিন্তু 84 ওভার খেলা হয়েছে। 84 ওভারের মধ্যে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 250 রান সংগ্রহ করতে পেরেছে আর বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে 5টি উইকেট। যে 5টি উইকেটের মধ্যে কিন্তু আসলে 3টি বোনাস উইকেট আপনি বলতে পারেন, কেননা একটি রান আউটে ছিল, যে রান আউটটা আসলে তাইজুল ইসলাম লিটন দাসকে দিয়ে করিয়েছিল। সত্যি দুর্দান্ত একটা থ্রো করেছিল তাইজুল ইসলাম। তবে তাসকিন আহমেদ শুরুর দিকে যেভাবে আসলে বলটা করেছিল সেভাবে যদি বলটা করতে থাকতো তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বেশি দূর যেতে পারতো না। তবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের এই প্রথম টেস্টের প্রথম দিনটা কার পক্ষে কথা বলছে এটা কিন্তু কেউ বলতে পারছে না। আমি নট আউট নোমানের ভাইয়ের ভিডিওটাও দেখেছি, তিনি ওই একই কথা বলছে, কেননা বাংলাদেশও কিন্তু 5টি উইকেট তুলতে সক্ষম হয়েছে আর ওয়েস্ট ইন্ডিজও কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স পর্যায়ে আছে 250 রান করে। এখন দেখা যাক আজকে রাতে আবার দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামবে বাংলাদেশ। আমরা আশা করব বাংলাদেশ খুব দ্রুতই যেন ওয়েস্ট ইন্ডিজের এই বাকি 5টি উইকেট তুলে নিতে পারে, কেননা খুব বেশি রান করতে দিলে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা চাপে পড়ে যাবে। যেহেতু সিনিয়র কোনো খেলোয়াড় এই দলটাই নেই, তাই জুনিয়রদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে অবশ্যই বোলিং করে পোষাতে হবে, ব্যাটিংয়ের ওপর বেশি আশা করা যাবে না, কেননা আপনারা সকলে জানেন বাংলাদেশের ব্যাটিংয়ের থেকেও কিন্তু বোলিং লাইনটা অনেক অনেক বেশি ভালো। তো দর্শক, আপনার কি মনে হয় আজকে দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ কেমন পারফরমেন্স করবে? ওয়েস্ট ইন্ডিজকে কতর ভিতরে আটকে দিতে পারবে টাইগাররা?